বুখারীর বর্ণনা 1149 নম্বর হাদিস। আল্লাহর নবী হযরতে বেলালকে একদিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া বেলাল হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে একদিন ডাক দিয়ে বলতেছেন, বেলাল, বুখারীর হাদিস, প্রামাণ্য দলিল। নবীজি বেলালকে ডাক দিয়ে বলতেছেন, ওরে বেলাল, তুমি কি আমল করো আমাকে বলো। ফাইন্নী সামিআতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। বেলাল, আমি জান্নাতে আমার সামনে তোমার জুতার আওয়াজ আমি শুনতে পেয়েছি। নবীজি স্বয়ং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, তোমার জীবনের আমল কি? তোমার আওয়াজ, জুতার আওয়াজ আল্লাহর জান্নাতে শোনা যায়, আমি জান্নাতে ভ্রমণ করতে গিয়ে এগুলো শুনেছি। ও জামালপুরের মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, হযরতে বেলাল নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল জীবনে নিয়মিত একটা আমল করি, যখনই আমার ওযুর দরকার আমি ওযু করে নেই। তার মানে আমি সব সময় পবিত্র অবস্থায় থাকি। ওযু করার পরে 2 রাকাত 4 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করি। আল্লাহর নবী বললেন, বেলাল, এই কারণেই আল্লাহ তোমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। তার মানে ধন দৌলত দিয়ে সম্মান বাড়ে না, টাকা পয়সা দিয়ে সম্মান বাড়ে না, বংশ মর্যাদা দিয়ে সম্মান বাড়ে না, বড় নেতা হয়ে গেলে, নেতৃত্ববান হয়ে গেলে সম্মান বাড়ে না। আল্লাহর কাছে যার ঈমান আছে, আমল আছে, তাকওয়া আছে, তার সম্মান আল্লাহর কাছে আছে। একটা বছর চলে যাওয়ার পরে আরেকটা বছর শুরু হয়। মুসলমানদের জন্য তো এটা আনন্দের কিছুই না। হ্যাপি নিউ ইয়ার মুসলমানদের জন্য নয়, 31st নাইট মুসলমানদের জন্য নয়। মুসলমান তো চিন্তা করবে, আমি একটা বছর কি করা দরকার ছিল, কি করেছি, সামনের একটা বছর কি করা দরকার, আমি কি করব, এই সিদ্ধান্ত মুসলমান নিবে। ঠিক কিনা বলেন? ও জামালপুরের সরিষাবাড়ির মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, অতীত জীবনের যত গুনাহ আছে আমরা আজকের রাত্রে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, তওবা করব, মাফ চাইব। জীবনের গুনাহ বান্দার জীবনের যতই বেশি হোক না কেন, বান্দা ক্ষমা চাওয়ার মতো চাইতে পারলে বান্দার জীবনের গুনাহ যিনি মাফ করে দেন, জুড়ে বলেন তিনি কে? সহিহ মুসলিমের বর্ণনা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা আমাদেরকে বড় দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমাদেরকে বড় দয়া করে ডাক দিয়ে বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি ফাগফারতু লাক। আল্লাহ বড় দয়া করে আমাদেরকে ডাক দিয়ে বলেন, হে আদমের সন্তানেরা, আমার বান্দারা, তোমাদের জীবনের গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত হয়ে যায়, আর এত গুনাহ করার পরে যদি আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো, ফাগফারতু লাকা, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। এজন্য হতাশ হতে নেই। হতাশগ্রস্ত বান্দারা তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায়। আল্লাহ বলেন, লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। ও আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। কথাটা কার? আল্লাহ বলেন, আমার রহমত থেকে তোমরা হতাশ হয়ে যেও না, নৈরাশ হয়ে যেও না। কাফের যারা, তারাই তো হতাশ হয়, তারাই নৈরাশ হয়। ইমানদার মুমিন মুসলমান কখনো হতাশ হবে না, নৈরাশ হবে না। কেননা ইমানদারের অন্তরে বিশ্বাস আছে, আমার জীবনের গুনাহ যতই বড় হোক না কেন, আমার আল্লাহর দয়া মায়া তার চেয়ে আরো কোটি গুণ বড়। বলেন ঠিক কিনা?
ও জামালপুর সরিষাবাড়ির মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, আমি আপনাদেরকে একটা মেসেজ দিই, আপনারা একটু মনে রাখেন। আমার আপনার জীবনের গুনাহ যদি নদীর পানি আর খালের পানির পরিমাণ হয়, আমার আল্লাহর দয়া আর মায়ার পরিমাণ হলো সাগর পানির পরিমাণ। আমার আপনার জীবনের গুনাহের পরিমাণ সাগর পানির পরিমাণ হলে, আল্লাহর দয়া আর মায়ার পরিমাণ হলো মহাসাগর পানির পরিমাণ। আমার আপনার জীবনের গুনাহের পরিমাণ যদি মহাসাগর পানির পরিমাণও হয়, আল্লাহর দয়া আর মায়ার পরিমাণ হলো আসমান থেকে জমিনের মধ্যবর্তী জায়গা পরিমাণ। বলেন আল্লাহু আকবার। কেন আমরা হতাশ হব, কেন নৈরাশ হব? আল্লাহ তো আল্লাহ আমাদেরকে বড় দয়া করে ডাক দিয়ে বলেন, হতাশ হয়েও না। আকাশের মেঘমালা পর্যন্ত যদি তোমাদের জীবনের গুনাহ হয়ে যায়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। কোরআনে আল্লাহ তাআলা বড় দয়া করে, আল্লাহ মায়া করে আমাদেরকে ডাক দেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন, নবী আপনি আমার ওই বান্দাগুলোকে বলে দেন যারা গুনাহ করে করে নিজের নফসের উপর জুলুম করে ফেলেছে। দেখেন কত দয়ার মায়া করে আল্লাহ বলেন, নবী আমার ওই বান্দাগুলোকে বলে দেন যারা গুনাহ করে করে নিজের নফসের উপর জুলুম করে ফেলেছে, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। কথাটা কার? জুড়ে বলেন কার? যারা গুনাহ করে 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 নিজের নফসের উপর জুলুম করেছে, তারা যেন হতাশ না হয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ বান্দাদের জীবনের সব গুনাহ ক্ষমাকারী। বান্দা যদি অনুতপ্ত, লজ্জিত, অনুশোচিত হয়ে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, 2 ফোঁটা চোখের পানি যদি বান্দা ছেড়ে দিতে পারে, বান্দার চোখের পানি আল্লাহর কাছে বড় দামি। বান্দার চোখের পানি আল্লাহর কাছে বড় দামি, বড় দামি। অনুতপ্ত বান্দার চোখের 2 ফোঁটা পানি নাকের ডগায় আসার আগে বান্দার জীবনের গুনাহগুলো যিনি মাফ করে দেন, বলেন তিনি কে? সুনান তিরমিজির বর্ণনা 2484 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আমি এই হাদিসটা রাসূল থেকে একাধিকবার শুনেছি। তিনি বলেন 7 বার, তার চেয়ে আরো বেশি শুনেছি। হাদিসটা কি এবার আপনারা শুনেন। রাসূল যে হাদিসটা একাধিকবার বলেছেন, আমিও আপনাদেরকে শোনাই সান্ত্বনার জন্য। নবীজি বলেছেন, কানাল কিফলু মিন বানি ইসরাঈল, বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন লোক ছিল যার নাম হলো কিফিল। নবীজি বলেন, বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন লোক ছিল যার নাম হলো কিফিল। লা ইয়াতাওয়াররাউ মিন যামবিন আমিলাহু, কিফিল এমন পাপিষ্ঠ ছিল, জীবনে কোনো গুনাহ ছাড়েনি। এত পাপিষ্ঠ নবীজি বলেন, ওই কিফিল নামক লোকটা জীবনের কোনো গুনাহ ছাড়েনি, মানে সব করছে। একদিন এক মহিলা কিফিলের কাছে আসলো বিপদে পড়ে টাকা ধার নেওয়ার জন্য। কিফিল সুবর্ণ সুযোগ মনে করে
মহিলাকে কুপ্রস্তাব করে দিল, তোমাকে আমি টাকা দিব, শর্ত হলো আমার সাথে তোমাকে জেনা করতে হবে। মহিলা নিরুপায় হয়ে রাজি হয়ে গেল। হাদিসের মধ্যে আসছে ফাতাগা সিত্তিনা দিনারন, বনি ইসরাইলের ওই পাপিষ্ট কিফিল সে 70 দিনার মহিলাকে দিয়ে দিল। মহিলাকে বলে দেওয়া হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় তুমি চলে আসবে। মহিলা বেচারি গরিব মানুষ, নিরুপায় হয়ে কোনো উপায় না পেয়ে তার প্রস্তাব মেনে নিল। নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় যখন আসলো, ফালাম্মা ক্বাদা মিনহা মাকআদার রাজুলি মিন ইমরাআতিহি, কিফিল যখন মহিলার কাছে গেল মহিলাকে স্পর্শ করবে, হাদিসের মধ্যে আসছে কিফিল তাকিয়ে দেখে উরঈদাত, মহিলার শরীর কাঁপতেছে, ওয়া বাকাত, এবং মহিলা জোরে জোরে কান্না করতেছে। কিফিল এবার মহিলাকে বলল, মা ইউবকিকি আকরাহতুকি, আয় তুমি কেন কান্না করো? আমি কি তোমাকে এই কাজের জন্য বাধ্য করেছি? তুমি তো এই কাজের জন্য নিজের থেকে আমি প্রস্তাব দিয়েছি, তুমি প্রস্তাব মেনে নিয়েছো। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে এবার বলে, ও কিফিল, আমি নিরুপায় হয়ে তোমার প্রস্তাব মেনে নিয়েছি, আমার বড়ই টাকার প্রয়োজন, আমি এই গুনাহ জীবনে ইতিপূর্বে আর কখনো করিনি। মহিলা এই কথা বলার পরে নবীজি বলেন, কিফিলের মন পরিবর্তন হয়ে গেল। কি বলো, তুমি জীবনেও এই গুনাহ করনি? আর আমি কিফিল, আমিও তো আল্লাহর একজন বান্দা, জীবনে কোনো গুনাহ আমি ছাড়িনি। কিফিলের মন পরিবর্তন হয়ে গেল। কিফিল মহিলাকে বলতেছে, যাও, কান্না করা লাগবে না, টাকাও ফেরত দেওয়া লাগবে না, আমার সাথে তোমার জেনাও করা লাগবে না, তোমাকে আমি ছেড়ে দিলাম। মহিলা চলে যাওয়ার পরে রাতের বেলার ঘটনা, কিফিল নিজের মন পরিবর্তন হয়ে গেল। কিফিল এবার আল্লাহর কাছে তওবা করলো, ওয়াল্লাহি লা আসিল্লাকা বাদাহা আবাদা। কিফিল রাতের গভীর অন্ধকারে আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ, জীবনে আমি কোনো গুনাহ তো ছাড়িনি, আল্লাহ আপনার নামের কসম করে বলতেছি, আজ থেকে আমি কিফিল আর কোনো গুনাহ করব না। দেখেন আল্লাহ তাআলা কাকে কখন হেদায়েত দান করেন, কার মন কখন পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। জীবনে কোনো গুনাহ কিফিল ছাড়েনি। কিফিল এবার বলতেছে, তওবা করতেছে নীরবে। কার কাছে? বলেন বলেন, কার কাছে? ওয়াল্লাহি লা আসিল্লাকা বাদাহা আবাদা। আল্লাহর নামের কসম করে কিফিল বলল, আল্লাহ, আমি আজ থেকে আর গুনাহ করব না, অন্যায় করব না, পাপাচার করব না। ও জামালপুরের মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, কোনো গল্প কিচ্ছা নয়, হাদিস থেকে সরাসরি আমি আপনাদেরকে শোনাচ্ছি। কিফিলের এই কথাটা, তওবাটা আল্লাহ কবুল করে নিলেন। ওই রাত্রিতেই কিফিল মারা গিয়েছে। সকালবেলা কিফিলের দরজার সামনে লেখা ছিল, ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফিলি। কিফিলের গত রাত্রের তওবা আল্লাহ কবুল করে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এলাকার কেউ জানতো না যে কিফিল তওবা করেছে। রাতের বেলা গভীর অন্ধকারে সে তওবা করছে, ওই রাত্রিতে সে মারা গেছে। তওবার পরে আল্লাহ তার তওবা কবুল করে নিয়েছে। এজন্য নিজের জীবনের গুনাহের জন্য তওবা করা। আমি আপনি, আমাদের সকলের জীবনে কম বেশি গুনাহ আছে। নবীজি এজন্যই আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে বলেন, হে লোকেরা, ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তওবা করো।
ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি। এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আমি নবী প্রত্যেক দিন আল্লাহর কাছে 70 বার, এক হাদিসে আসছে, আর এক হাদিসের মধ্যে আসছে 100 বারের চেয়ে বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়ি। আল্লাহু আকবার বলেন। যেই নবী নিষ্পাপ নবী, পূর্বের পরের সব জীবনের গুনাহ যেই নবীর আল্লাহ মাফ করে দিয়েছেন, কোনো গুনাহ নেই, ওই নবী বলেন আমি প্রত্যেক দিন 70 বার, কোন বর্ণনায় 100 বারের চেয়ে বেশি তওবা করি। কেন? উম্মতকে শেখানোর জন্য তোমরাও বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তাআলা বান্দা যখন তওবা করে, ওই বান্দাকে বড়ই পছন্দ করেন। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মোহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই আয়াতে আল্লাহ বলেন আমি দুই শ্রেণীর মানুষকে বড় ভালোবাসি। আল্লাহ বলেন আমি নিশ্চয়ই বড় ভালোবাসি। এক নাম্বার, যারা গুনাহ থেকে তওবা করে তাদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি। দুই নাম্বার, যারা অপবিত্রতা থেকে পবিত্রতা অবলম্বন করে। সুবহানাল্লাহ বলেন। সব সময় যারা পবিত্র অবস্থায় থাকে তাদেরকে আল্লাহ বড় ভালোবাসেন। যারা গুনাহ থেকে তওবা করে তাদেরকে আল্লাহ বড় ভালোবাসেন। এজন্য আমরা অতীত জীবনের 25 সাল আমাদের চলে গিয়েছে, এজন্য আল্লাহর কাছে তওবা করব। নতুন একটা বছর শুরু হতে যাচ্ছে, আমরা নিয়ত করব যে এই নতুন বছরটা আল্লাহ আর আল্লাহর রসুলের মুহাব্বত অন্তরে নিয়ে আমরা শুরু করব। রাজি আছি ইনশাআল্লাহ? ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, আজকের এই মাহফিল থেকে যদি আমরা একটা জিনিস নিয়ে যাই, সেটা হলো অন্তরে থাকবে আমার মুহাব্বত আল্লাহ এবং আল্লাহর রসুলের। আমি আমার আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, আমার রসুলকে মহব্বত করি, ভালোবাসি। আজকের এই মাহফিল থেকে যদি এই শিক্ষাটা নিয়ে যায়, আমার আপনার সকলের জীবন পূর্ণ সফলতা পাবে। ঠিক কিনা বলেন? সহিহ বুখারীর বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 3688 নাম্বার হাদিস। 3688 নাম্বার হাদিসের বর্ণনা, আন্না রাজুলান সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহই জানেন। দুই নাম্বার, ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কোথায় হবে, কি পরিমাণ হবে, রহমতের বৃষ্টি না আযাবের বৃষ্টি, পৃথিবীর কোনো আবহাওয়াবিদ সঠিক তথ্য জানে না, একমাত্র সঠিক তথ্য জানে কে? আবহাওয়াবিদরা যত সংবাদ দেয় সবগুলো কি সত্য হয়? অধিকাংশ মিথ্যা হয়। বলে যে অমুক দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, দেখি অমুক দিন রৌদ্র আর রৌদ্র। ঠিক কিনা বলে? একমাত্র সঠিক জ্ঞান আছে কার কাছে? তিন নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মহিলারা গর্ভে যে বাচ্চা ধারণ করে ওই বাচ্চা কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, ছেলে হবে না মেয়ে হবে, কালো হবে না সাদা হবে, জান্নাতি হবে না জাহান্নামী হবে, একমাত্র জানেন কে? চার নাম্বার, ওয়ামাদা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা, আগামীকালকে আমি আপনি আমরা কে কোথায় যাব, কি খাবো, কি পরবো, আমি আমার নিজের ব্যাপারও জানি না, জানেন আল্লাহ। পাঁচ নাম্বার, ওয়ামাদা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোন জায়গায় কে মৃত্যুবরণ করবে, পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র জানেন কে? এই পাঁচটা বিষয় পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? তো রসুলকে এসে যখন সাহাবী প্রশ্ন করলেন, বুখারীর বর্ণনা, যে রসুল কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বলতেছেন, কিয়ামতের জন্য তুমি প্রস্তুতি কতটুকু নিয়েছো? তুমি যে বলতেছো কিয়ামত কখন হবে, তোমার প্রস্তুতি কতটুকু? এবার একটু শুনেন সাহাবী উত্তরে কি বলেছেন। নবীজির সাহাবী উত্তরে এবার বলেন, ওয়ামাদা মা আদাতু লাহা, সাহাবী এবার নবীজির প্রশ্নের উত্তরে বলেন, কিয়ামতের জন্য আমি বেশি প্রস্তুতি নেইনি।
এক বর্ণনায় এসেছে সাহাবী বলেন, আমার জীবনের নামাজ বেশি নেই, রোজা বেশি নেই, সদাকা বেশি নেই, তবে কিয়ামতের জন্য আমি একটা প্রস্তুতি নিয়েছি। সেই প্রস্তুতিটা কি? সাহাবী বলেন, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিয়ামতের জন্য প্রস্তুতি স্বরূপ আমি আমার আল্লাহ এবং আমার রসুলকে ভালোবেসেছি। সুবহানাল্লাহ। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিয়ামতের জন্য প্রস্তুতি সেরকম নেইনি, তবে একটা প্রস্তুতি আছে আমার, আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমার রসুলকে ভালোবাসি। এবার নবীজি ওই সাহাবীকে কি বললেন এবার শুনেন। আল্লাহর নবী বললেন, আনতা মা মান আহবাবতা, ও সাহাবী, যদি তোমার কথা সত্যই হয় তাহলে তুমিও জেনে রাখো, যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কিয়ামত। যারা আল্লাহকে ভালোবাসবো, যারা রসুলকে ভালোবাসবো, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসবো, যারা উলামায়ে কেরামকে ভালোবাসবো, যারা ইমানদারদেরকে ভালোবাসবো, যারা মুসলমানদেরকে ভালোবাসবো, যারা নামাজীদেরকে ভালোবাসবো, দিনদার নেককার পরহেজগারদেরকে যারা ভালোবাসবো, আমাদের হাসরও তাদের সাথে হবে, জান্নাতও তাদের সাথে হবে। বলেন সুবহানাল্লাহ। যুবক তরুণ ভাইয়েরা, এবার আপনারা শুনেন, আল্লাহ আল্লাহর রসুলকে বাদ দিয়ে, সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে, মুসলমানদেরকে বাদ দিয়ে, নামাজীদেরকে বাদ দিয়ে, আলেম ওলামাদেরকে বাদ দিয়ে যদি আমরা বেদিন ফাসিক ফুজ্জারদেরকে ভালোবাসি, যেমন আমার যুবক ভাইয়েরা অনেকে আছেন, তরুণ ভাইয়েরা অনেকে আছেন, যুবতী তরুণীরা অনেকে আছে, তারা নায়ককে ভালোবাসে, নায়িকাকে ভালোবাসে, গায়ককে ভালোবাসে, গায়িকাকে ভালোবাসে, খেলোয়াড়কে মোহাব্বত করে, দুনিয়ার কবিদেরকে ভালোবাসে, মোহাব্বত করে, রসুলকে বাদ দিয়ে, সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে তাদের অনুকরণ করে, তাদের মতো চুল কাটে, তাদের মতো চলাফেরা, তাদের মতো কথাবার্তা, তাদের মতো পোশাক আশাক, যারা আল্লাহ আল্লাহর রসুলকে বাদ দিয়ে দুনিয়ার এই ফাসিক ফুজ্জারদেরকে ভালোবাসবে, হাসর নাসর ফাসিক ফুজ্জারদের সাথে হবে। বলেন নাউযুবিল্লাহ। পরিষ্কার কথা, রসুলের কথা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহ আর আল্লাহর রসুলকে ভালোবেসেছেন। ইসলামী সমাজ সংঘ মুন্সিবাড়ি যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল। যুবক ভাই, আপনাদেরকে আমি একজন যুবক সাহাবীর কথা মনে পড়ে গেল, শুনিয়ে যাই। যুবক সাহাবীরা নবীজিকে কি পরিমাণ ভালোবেসেছেন, নবীজির জন্য কত কিছু ত্যাগ কোরবানি করেছেন, শুনেন। অধিকাংশই যুবক তরুণরা আছেন, একটু শোনার চেষ্টা করেন জীবনটা কিভাবে ওনারা গড়েছেন, আমাদের কিভাবে গড়া দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা যাওয়া করে 17-18 বছর বয়সের নওজোয়ান রসুলের একজন সাহাবী, রসুলের নূরান্বিত চেহারা দেখে মায়ায় পড়ে, রসুলের প্রেমে পড়ে, ভালোবেসে রসুলের চেহারা দেখে রসুলের কাছে এসে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ও আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, মুরব্বী বাবারা আমার, আরেকটা মেসেজ আমি আপনাদেরকে দেই, শুনে রাখেন। আমরা কেমন নবীর উম্মত হয়েছি, কেমন নবীর উম্মত হয়েছি। বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূলের শুধু চেহারা দেখে কাফের মুসলমান হয়েছে এমন কোন ইতিহাস আমার চোখে পড়েনি। আমরা এমন নবীর উম্মত হয়েছি, আমাদের নবীর নূরানী চেহারা দেখে অনেক কাফের মুসলমান হয়েছে। কাকে ছেড়ে কাকে দললাম আজকে? নবীর অনুকরণ বাদ দিয়ে নায়ক নায়িকা, গায়ক গায়িকার পিছনে পড়ে গেলাম। আরে আমি আপনি তো ওই নবীর উম্মত যেই নবীর চেহারা দেখে কাফের মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলে। আমার আপনার নবীকে আমি আপনি হয়তো চিনি না, আমার আপনার নবীকে সবাই চিনেছে। পাহাড় চিনেছে, গাছ চিনেছে, পাথর চিনেছে, জীব জন্তু জানোয়ার সব কুল কায়নাত আমার আপনার নবীকে চিনেছে, নবীর মোহাব্বত ভালোবাসা প্রকাশ করেছে। আমি আপনি চিনি না, এটা আমার আপনার কপাল পড়েছে, আমার আপনার দুর্ভাগ্য। আমি আপনি আমার রসুলকে, আমাদের নবীকে চিনার মতো চিনি না।
আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, নবীজির নওজোয়ান সাহাবী মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী বললেন, মাসমুক, তোমার কি নাম? তিনি বললেন, আমার নাম হলো আব্দুল উজ্জা। উজ্জা হলো একটা মূর্তির নাম। আরবের মুশরিকরা তাদের বাচ্চা কাচ্চার নাম মূর্তির নামের সাথে মিলিয়ে রাখতো। আব্দুল উজ্জা মানে উজ্জা নামক মূর্তির গোলাম। নবীজি এবার বললেন, না না, তুমি তো এখন মুসলমান হয়েছো, মুসলমান কোনো মূর্তির গোলাম হবে না, মুসলমান কোনো ব্যক্তির গোলাম হবে না, চাকরির গোলাম হবে না, ব্যবসার গোলাম হবে না, দলের গোলাম হবে না, মার্কার গোলাম হবে না। মুসলমান যারা তারা এক সত্তার গোলাম হবে। তিনি কে? জোরে বলেন কে? আমরা সবাই কার গোলাম? আমরা সবাই কার গোলাম? জোরে বলেন কার? এটা আমাদের জন্য গর্বের বিষয় যে আমরা আল্লাহর গোলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে আল্লাহর গোলাম পরিচয় দিতে পছন্দ করতেন। আব্দিয়তের গুণে রাসূল গুণান্বিত হওয়াকে পছন্দ করতেন। আব্দিয়ত, আব্দুন শব্দের অর্থ হলো বান্দা, গোলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এখানে তো আল্লাহ বলতে পারতেন সুবহানাল্লাযী আসরা বিনাবিয়িহি, সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি, আল্লাহ বলতে পারতেন। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার মানে নবীজিও চান আল্লাহর গোলাম হতে। আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার বললেন, না না, তোমার নাম আব্দুল উজ্জা না, তুমি আজ থেকে মুসলমান হয়েছো, তোমার নাম হলো আব্দুল্লাহ, তুমি আল্লাহর গোলাম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের নাম হলো আব্দুল্লাহ। ইন্না আহাব্বাল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রেখে দিলেন আব্দুল্লাহ। আমার কাছেও যদি কেউ নাম চায় যে হুজুর আমার বাচ্চার নাম রেখে দেন, আমি নাম রেখে দেই আব্দুল্লাহ। গত কিছুদিন আগে নাটোর গিয়েছিলাম, এক নওজোয়ান ছেলে এসে বলতেছে, হুজুর আমি আপনাকে বড় মোহাব্বত করি, ভালোবাসি। আমি জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? বলে হুজুর আমার নাম হলো মন্টু। আমি বললাম ভাই এটা তো কোনো সুন্দর নাম না, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। এর চেয়ে সুন্দর কোনো নাম আছে? নবীজি এবার বললেন, ও আব্দুল্লাহ, যেহেতু তোমার পরিবারের এখনো সবাই অমুসলিম, আপাতত তুমি যে মুসলমান হয়েছো এটা প্রকাশ করিও না। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ, উনি মক্কার ধনী পরিবারের একজন ধনাঢ্য সন্তান ছিলেন, আদরের দুলাল ছিলেন, আদরের দুলাল। সকালবেলা এক জোড়া কাপড় পরিধান করলে বিকাল বেলা অন্য জোড়া কাপড় পরিধান করতেন। ধনাঢ্য পরিবারের ছেলে। বাবার ইন্তেকালের পরে চাচার অধীনে তিনি লালিত পালিত হচ্ছিলেন। নবীজি বললেন, তোমার চাচাও যেহেতু এখনো অমুসলিম, মাও যেহেতু এখনো অমুসলিমা, আপাতত তুমি মুসলমান হয়েছো এটা প্রকাশ করিও না। আল্লাহর নবীর পরামর্শক্রমে তিনি গোপন রাখলেন। কিছুদিন পরে নবীজি আল্লাহর আদেশে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ না করলেও গোপনে রাসূলের দরবারে আসতেন, রাসূলের চেহারা দেখতেন, রাসূলের কথা শুনতেন। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাওয়ার পরে এখন আর রাসূলের দরবারেও আসতে পারে না, চেহারাও দেখতে পারে না, কথাও শুনতে পারে না। ওনার মধ্যে একটা অন্য রাসূলের জন্য একটা বিরহ, রাসূলের জন্য একটা ভালোবাসার মায়া কাজ করতেছে। রাসূলকে না দেখতে পেরে ওনার মধ্যে একটা অন্যরকম অবস্থা তৈরি হয়ে গিয়েছে। ওনার চাচা একদিন প্রশ্ন করলো, এই ভাতিজা, মানুষও বলা বলি করে তুমি নাকি মুহাম্মদের কাছে আসা যাওয়া করতে, তোমার মধ্যে একটা পরিবর্তন দেখা যায়, সত্য করে বলো তুমি কি মুসলমান হয়েছো? এতদিন ভাতিজা যেই কথা গোপন রেখেছিলেন, চাচার প্রশ্নের উত্তরে এখন আর গোপন না, এখন প্রকাশ করে দিলেন। চাচা আর গোপন রাখবো না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে আমি মুসলমান হয়েছি। এটা শোনার পরে চাচা রাগান্বিত উত্তেজিত হয়ে গেল। সাথে সাথে ভাতিজার গায়ে আঘাত শুরু করে দিল, মারতে মারতে রক্তাক্ত করে দিল। বারবার চাচা শুধু বলতেছে ঈমান ছাড়ো, ঈমান ছাড়ো, ঈমান ছাড়ো, মুহাম্মদকে ছাড়ো, আল্লাহকে ছাড়ো। ভাতিজা যতই মার খায় না কেন, যতই রক্তাক্ত হয় না কেন, হযরতে আব্দুল্লাহ এক কথাই বারবার বলে, চাচা জীবন দিব কিন্তু ঈমান দিব না। মারতে মারতে চাচা দুর্বল হয়ে পড়েছে। এক পর্যায়ে এবার হযরতে আব্দুল্লাহ চাচাকে বলে, ও চাচা তুমি আবার সবল হবে, আবার আমাকে মারবে। মারতে মারতে যদি তুমি আমাকে মেরেও ফেলো, আল্লাহ যদি আমাকে এরপরে আবার জীবন দেয়, আবার মারো, এরকম শত জীবন হলেও জীবন দিব কিন্তু ঈমান দিব না। চাচা এবার বুঝতে পারলো আব্দুল্লাহর কাছে জীবনের মায়া বেশি না, আব্দুল্লাহর কাছে ঈমানের মায়া জীবনের চেয়ে বেশি। চাচা এবার আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ যদি তুই ঈমান না ছাড়স তাহলে তোর বাবার সম্পত্তি, আমার সম্পত্তি, সব সম্পত্তি থেকে তোকে মাহরুম করা হবে, বঞ্চিত করা হবে। হযরতে আব্দুল্লাহ ওনার চাচাকে এবার বললেন, ও চাচা তুমি কি মনে করেছো মুসলমানের কাছে ঈমানের চেয়ে সম্পদের মূল্য বেশি? তুমি কি এটা মনে করেছো? শুধু বাবা আর তোমার সম্পত্তি কেন, পুরা মক্কার সম্পত্তি যদি আমাকে দেওয়া হয়, পুরা পৃথিবীর মালিক যদি আমাকে বানিয়ে দেওয়া হয়, আর যদি আমাকে বলা হয় ঈমান ছেড়ে দেওয়ার জন্য, আল্লাহর কসম আমি সব সম্পদ ছাড়তে রাজি, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে রাজি না। বলেন আল্লাহু আকবার। চাচা এবার ভাতিজাকে বলতেছে, কিরে আব্দুল্লাহ, যারা মুসলমান হয় তাদের কাছে কি দুনিয়ার সম্পদের মূল্য নেই? ভাতিজা এবার চাচাকে বুঝাচ্ছে, চাচা মুসলমানের কাছে দুনিয়ার সম্পদের মূল্য আছে, তবে ঈমানের চেয়ে বেশি না। কেন কেন চাচা আপনি জানেন আমাদের নবী বলেছেন, কোন ঈমানদার যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, সর্বশেষ যেই ঈমানদার জান্নাতে যাবে তার জান্নাতের পরিধি হবে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত। যাররা পরিমাণ ঈমানের অন্তরে আছে, সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে, মুসলিম শরীফের হাদিস প্রমাণ করে, তার দুনিয়া 10 দুনিয়া পরিমাণ জান্নাত তার জান্নাতের পরিধি হবে। সুবহানাল্লাহ। তাহলে সম্পদের দাম বেশি না ঈমানের দাম বেশি? একটু জোরে বলেন, কিসের দাম বেশি? চাচা এবার বুঝে নিল আমার ভাতিজা আব্দুল্লাহর কাছে জীবনের দাম বেশি না, ঈমানের দাম বেশি, সম্পদের দাম বেশি না, ঈমানের দাম বেশি। এবার চাচা বলতেছে, যা যা আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয়ে যা, তোর চেহারা আমি আর দেখতে চাই না। হযরতে আব্দুল্লাহ তিনি বের হয়ে যাচ্ছেন, কেননা সব ছাড়তে রাজি কিন্তু তিনি ঈমান ছাড়তে রাজি না। আমরা তো ঈমানদার, কিন্তু ঈমানের মূল্যবোধ না বুঝার কারণে, ব্যবসার কারণে মানুষে ঈমান ছেড়ে দেয়, ঠিক কিনা বলেন? চাকরির কারণে ঈমান ছেড়ে দেয়, দলের কারণে অনেকে ঈমান ছেড়ে দেয়, ঠিক কিনা বলে? ঈমানদার কিন্তু ঈমানের মূল্যবোধ জানি না আমরা, যে আমরা কি সম্পদ পেলাম আল্লাহর কাছ থেকে, কি ঈমান কি জিনিস। হযরতে আব্দুল্লাহ তিনি চলে যাচ্ছেন, চাচা এবার পিছন দিক দিয়ে আবার ডাক দিয়ে বলে, এই আব্দুল্লাহ, ঈমান যেহেতু ছাড়বি না, বাড়ি থেকে যেহেতু বের হয়ে যাচ্ছিস, যা, তোকে আমি বাধা দিব না, তবে তোর গায়ে যে জামা কাপড়গুলো সেগুলো খুলে যেতে হবে। কেননা এই জামা কাপড় আমি চাচা তোকে কিনে দিয়েছি, আমার টাকা দিয়ে কেনা এই জামা কাপড় তোর গায়ে রাখা যাবে না, খুলে দিয়ে তারপরে যা। চিন্তা করে দেখেন, কোন চাচা কোন বাবা যদি এমন কোনো কথা বলে যে গায়ের কাপড় খুলে তারপরে যেতে হবে, তাহলে কতটা কষ্ট ভিতরে লাগে। হযরতে আব্দুল্লাহ এবার চাচার দিকে তাকিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, ও চাচা, বাবার মৃত্যুর পরে, বাবার ইন্তেকালের পরে তুমি তো আমাকে সন্তানের মতো লালন পালন করেছো, আদর স্নেহ দিয়েছো।
আজকে ঈমান আনার কারণে আমি তোমার কাছে এত বড় দুশমন হয়ে গেলাম। চাচা, আমার গায়ের জামা কাপড়গুলো তুমি খুলে নিতে চাচ্ছ? চাচা নিষ্ঠুর চাচা বলে এত কথা শুনতে চাই না, হয়তো ঈমান ছাড়, না হয় কাপড় খুলে দে। হযরতে আব্দুল্লাহ আসমানের দিকে তাকিয়ে বলতেছিল, আল্লাহ, আপনি আমাকে পরীক্ষা নিতেছেন জানি। আপনি দেখতে চান আমার কাছে জীবন দামি না ঈমান দামি, আমার কাছে সম্পদ দামি না ঈমান দামি, আমার কাছে ইজ্জত দামি না ঈমান দামি। আমি আব্দুল্লাহ আজকে উত্তীর্ণ হব জীবনের চেয়ে, সম্পদের চেয়ে, ইজ্জতের চেয়ে আমার কাছে ঈমান দামি। 18 বছরের নওজোয়ান রসুলের যুবক সাহাবী শরীরের কাপড়গুলো খুলে দিয়ে নিজে বস্ত্রহীন হয়ে চাচাকে কাপড় দিয়ে চলে গেলেন মার কাছে। জানালার পাশ দিয়ে মাকে ডাক দিলেন। মা ছেলের এই অবস্থা দেখে চেহারা ঘুরিয়ে নেয়। কিরে বাবা, এই অবস্থা কেন? হযরতে আব্দুল্লাহ পূর্ণাঙ্গ ঘটনা খুলে বললেন, চাচা আমার এই হালত করেছে ঈমান আনার কারণে। মা বলে, বাবা, তোমার চাচার বিরুদ্ধে গিয়ে আমি তোমাকে কিছুই করতে পারবো না। হযরতে আব্দুল্লাহ বলেন, মা তোমার কিছুই করা লাগবে না। কোনদিন সন্তানের আর দাবি নিয়ে মা তোমার সন্তান তোমার সামনে আসবে না। জীবনের শেষবারের মতো তোমার সন্তান তোমার কাছে একটা দাবি করতেছে, মা যদি একটা কাপড়ের টুকরা থাকে, একটা কাপড়ের টুকরা তোমার সন্তানকে ভিক্ষা দাও। তোমার সন্তান লজ্জাস্থান ডাকবে, মা জীবনে কোনো দিন তোমার কাছে সন্তানের কোনো দাবি নিয়ে আসবো না। ঈমানের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন সাহাবায়ে কেরাম। রসুলের জন্য, আল্লাহর জন্য মোহাব্বত অন্তরে নিয়ে কতটা দুনিয়ার ত্যাগ স্বীকার করেছে সাহাবায়ে কেরাম। উনি তো কোনো মুরব্বী সাহাবী ছিলেন না, উনি অযুবক তরুণ ভাই আমার, আপনার মতো তরুণ যুবক। আজকে যুবকেরা নায়কের জন্য, গায়কের জন্য, খেলোয়াড়ের জন্য জীবন দেয়। সাহাবায়ে কেরাম জীবন দিতেন আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য। ঠিক কিনা বলেন? আরে আপনি কিভাবে আপনার নায়ক আর নায়িকা দলের জন্য জীবন দেন? এই জীবন তো কোনো নায়ক নায়িকা, কোনো দল আপনাকে দেয় নাই, জীবন দিয়েছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তার মার কাছে এভাবে চাইলেন, মা ভিতর থেকে একটা কম্বল দিয়ে দিল। কম্বলটাকে 2 টুকরা করে নিজের লজ্জাস্থান রাখলেন। এরপর থেকে ইতিহাসে যখনই ওনার নাম লেখা হয়, ওনার নামের শেষে লেখা হয় আব্দুল্লাহ যুল বিজাদাইন। নামের শেষে এই শব্দ যুক্ত করা হয়। বিজাদুন অর্থ হলো চাদরের টুকরা, কম্বলের টুকরা। বিজাদাইন মানে 2 টুকরা কম্বলের টুকরার দ্বারা নিজের লজ্জাস্থান হেফাজত করে ঈমান হেফাজত করেছেন। তিনি হলেন রসুলের সাহাবী হযরতে আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ঈমান কিন্তু ছাড়েন নাই, সব ছেড়েছেন। বাড়ি ছেড়েছেন, চাচা ছেড়েছে, মা ছেড়েছে, সম্পদ ছেড়েছে, নিজের শরীরের কাপড় পর্যন্ত ছেড়েছেন, ঈমান ছাড়েন নাই। মক্কা থেকে হিজরত করে এবার তিনিও চলে গেলেন মদিনায়। দীর্ঘদিনের সফর, লম্বা পথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় উঠলেন, দেখেন কাকে জানি কোনায় দেখা যায়। কে তুমি? নবীজির কাছে এসে নবীজির যুবক সাহাবী হযরতে আব্দুল্লাহ বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। নবীজি বললেন, কোন আব্দুল্লাহ? হযরতে আব্দুল্লাহ বলেন, আমি ওই আব্দুল্লাহ যার নাম ছিল আব্দুল উজ্জা। মুসলমান হওয়ার পরে আপনি তো নাম পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ। নবীজি এবার আশ্চর্য হয়ে গেলেন, তার মানে চেহারার কত পরিবর্তন হয়েছে রাসূল চিনতে পারতেছিলেন না। আল্লাহর নবী বললেন, এই আব্দুল্লাহ, তুমি না ধনী পরিবারের ধনাঢ্য সন্তান? সকালবেলা যার গায়ে 1 জোড়া কাপড় থাকতো, বিকালবেলা অন্য জোড়া কাপড়, আজকে তার এই অবস্থা কেন? নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ নবীজিকে পূর্ণ ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার কারণে চাচা আমার এই হালত করেছে।
বাড়ি ছেড়েছি, মা ছেড়েছি, সম্পদ ছেড়েছি, চাচাকে ছেড়েছি, শরীরের আঘাত সহ্য করেছি, নিজের শরীরের কাপড় পর্যন্ত ছেড়েছি, কিন্তু আপনার সাহাবী আব্দুল্লাহ একবারের জন্য কিন্তু ঈমান ছাড়িনি। আপনাকে ছাড়িনি, আল্লাহকে ছাড়িনি। নবীজি বুকের মধ্যে জড়িয়ে নিলেন আর বললেন, আরে আব্দুল্লাহ, সব ছেড়েছো, ঈমান ছাড়নি, দুনিয়ার সবচেয়ে তুমি দামি। আল্লাহু আকবার বলেন। যার কাছে ঈমান আছে, তাকওয়া আছে, আমল আছে, সেই পৃথিবীর সবচেয়ে দামি। আল্লাহর কাছে চেহারা দিয়ে দামি হওয়া যায় না, আল্লাহর কাছে ধন দৌলত দিয়ে দামি হওয়া যায় না, আল্লাহর কাছে বংশ মর্যাদা দিয়ে দামি হওয়া যায় না, নেতৃত্ব দিয়ে দামি হওয়া যায় না। আল্লাহ তাআলার কাছে দামি হয় বান্দা ঈমানের দ্বারা, আমলের দ্বারা আর তাকওয়ার দ্বারা। মুসলিম শরীফের হাদিস 6708 নম্বর হাদিস তাকরার সহ নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ তিনি তোমাদের চেহারা দেখেন না, তোমাদের ধন দৌলত দেখেন না। কার চেহারা কত সুন্দর সে আল্লাহর কাছে তত দামি, বিষয়টা এমন নয়। কে কত সম্পদওয়ালা সে আল্লাহর কাছে তত দামি, বিষয়টা এমন নয়। কে কত বড় নেতৃত্বওয়ালা সে আল্লাহর কাছে বেশি দামি, না না। আল্লাহ কি দেখেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ বান্দার অন্তর দেখেন, আমল দেখেন। যার অন্তর ভালো, যার আমল ভালো, আল্লাহর কাছে তার দাম বেশি। চেহারা নেই, ধন দৌলত নেই, টাকা পয়সা নেই, কিচ্ছু নেই, কিন্তু ঈমান আছে, আমল আছে, তাকওয়া আছে, আল্লাহর কাছে তার দাম আছে। আল্লাহু আকবার বলেন। যেমন যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা একেবারেই কালো, বংশ কোনো দামি মানি বংশ না, মদিনার একমাত্র গরিব সাহাবী, সবচেয়ে গরিব সাহাবী হযরতে বেলাল। গরিব তাতে কি, চেহারা কালো তাতে কি, বংশ ভালো না তাতে কি, ঈমান আমল আর তাকওয়ার কারণে হযরতে বেলালের মর্যাদা কত বেড়েছে জানেন? মদিনার অলি গলি দিয়ে হযরতে বেলাল হাঁটা চলা করে, পায়ের আওয়াজ, জুতার আওয়াজ আল্লাহর জান্নাতে পৌঁছে যায়। বুখারীর বর্ণনা 1149 নম্বর হাদিস, আল্লাহর নবী হযরতে বেলালকে একদিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া বেলাল, হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে একদিন ডাক দিয়ে বলতেছেন, বেলাল, বুখারীর হাদিস, প্রামাণ্য দলিল। নবীজি বেলালকে ডাক দিয়ে বলতেছেন, ওরে বেলাল, তুমি কি আমল করো আমাকে বলো। ফাইন্নী সামিআতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, বেলাল, আমি জান্নাতে আমার সামনে তোমার জুতার আওয়াজ আমি শুনতে পেয়েছি। নবীজি স্বয়ং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, তোমার জীবনের আমল কি? তোমার আওয়াজ, জুতার আওয়াজ আল্লাহর জান্নাতে শোনা যায়, আমি জান্নাতে ভ্রমণ করতে গিয়ে এগুলো শুনেছি। ও জামালপুরের মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, হযরতে বেলাল নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল জীবনে নিয়মিত একটা আমল করি, যখনই আমার ওযুর দরকার আমি ওযু করে নেই। তার মানে আমি সব সময় পবিত্র অবস্থায় থাকি। ওযু করার পরে 2 রাকাত 4 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করি। আল্লাহর নবী বললেন, বেলাল, এই কারণেই আল্লাহ তোমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। তার মানে ধন দৌলত দিয়ে সম্মান বাড়ে না, টাকা পয়সা দিয়ে সম্মান বাড়ে না, বংশ মর্যাদা দিয়ে সম্মান বাড়ে না, বড় নেতা হয়ে গেলে, নেতৃত্ববান হয়ে গেলে সম্মান বাড়ে না। আল্লাহর কাছে যার ঈমান আছে, আমল আছে, তাকওয়া আছে, তার সম্মান আল্লাহর কাছে আছে। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কতটা ত্যাগ স্বীকার করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ, লম্বা ঘটনা আমি বিস্তারিত করতেছি না।
যুবক আর তরুণ ভাইদেরকে শুধু শিক্ষার জন্য বলতেছি, দেখেন রসুলের মোহাব্বত কি পরিমাণ অন্তরে ছিল। তাবুক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ তিনিও তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেছে। যুদ্ধ সংগঠিত হয়নি, ওই যুদ্ধের ময়দানে থাকা অবস্থায় হযরত আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বুঝতে পারলেন হযরত আব্দুল্লাহ দুনিয়াতে আর বেশি সময় বাকি নেই। হযরত আব্দুল্লাহ যুলবিজাদাইন নবীজির সাহাবীকে আল্লাহর নবী উনার রান মুবারকের উপর মাথাটা রেখে দিলেন। আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহর দিকে এভাবে তাকিয়ে আছেন। হযরতে আব্দুল্লাহ রাসূলের নুরানির চেহারার দিকে তাকিয়ে আছেন। এত কাছ থেকে রাসূলকে দেখার ভাগ্য কয়জনের হয়? রাসূলের কোলে শুয়ে রাসূলের চেহারা দেখতেছে, রাসূল ও হযরতে আব্দুল্লাহকে দেখতেছেন। চার চোখের যখন মিলন হয়ে যায়, উভয়ের চোখ থেকে পানি ঝরতেছে। হযরতে আব্দুল্লাহ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় জানতে মন চাই, এই যে আমি বাড়ি ছাড়লাম, মা ছাড়লাম, চাচা ছাড়লাম, সম্পদ ছাড়লাম, ঈমানের জন্য সব ছাড়লাম, আপনি আমার প্রতি রাজি আছেন কিনা? নবীজি হযরতে আব্দুল্লাহর চোখের পানিগুলো নিজের হাত দিয়ে মুছে দেয় আর বলে, আব্দুল্লাহ, আমি তোমার প্রতি রাজি, আর আমি রাজি থাকলে আল্লাহও রাজি। আল্লাহ আর আল্লাহর রাসূল যার প্রতি রাজি তার কোনো ভয় নেই, চিন্তা নেই। আল্লাহু আকবার। এজন্য আমরা ভালোবাসবো আল্লাহকে, ভালোবাসবো আল্লাহর রাসূলকে। দুনিয়ার ঈমানদারের জন্য সবচেয়ে বড় সম্বল হলো এটা, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসা শুধু বড়দের মধ্যে ছিল এমনটা না, ছোট ছোট এরকম ছোট্ট বাচ্চা সাহাবীরাও নবীজিকে মোহাব্বত করত। মাজমাউজ জাওয়ায়েদ মানবাউল ফাওয়ায়েদ একটা হাদিসের কিতাব। এই কিতাবের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, রাসূলের একজন ছোট্ট সাহাবী ছিলেন, এরকম ছোট্ট সাহাবী আশিকে রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেও মোহাব্বত করতেন, ছোট্ট সাহাবী রাসূলকেও মোহাব্বত করত। ওনার নাম হলো হযরতে তলহা। নাম কি? সুন্দর না? নামটা সুন্দর না? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট। একদিন এসে নবীজিকে হযরতে তলহা বলতেছেন, ইন্নী উহিব্বুকা হুব্বান জাম্মা, ও নবী, আমি আপনাকে কিন্তু অনেক ভালোবাসি, এটা মনে রাখেন, আমি আপনাকে অনেক ভালোবাসি। ছোট্ট সাহাবী তো, নবীজিও মজা করে বললেন, শুধু মুখে বললে হবে না তলহা ভালোবাসো, এটার দাবি শুধু করলে হবে না, প্রমাণ দিতে হবে তুমি যে আমাকে ভালোবাসো। বাচ্চাদের সাথে রাসূল মজা করতেন। হযরতে তলহা ছোট্ট সাহাবী এবার নবীজিকে বলতেছেন, মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা, আপনার ভালোবাসার প্রমাণের জন্য কি করতে হবে আপনি বলেন, আজকে আপনি যা বলবেন আমি তলহা তাই করব। মানুষটা ছোট্ট, কথাগুলো কি ছোট? ছোট্ট সাহাবী রাসূলকে বলতেছেন, মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা। হাদিস, আপনি বলেন আমাকে আমার কি করতে হবে আপনার ভালোবাসা প্রমাণের জন্য, আপনি যা বলবেন আমি তাই করব। ছোট্ট সাহাবীর মুখে এই কথা শুনে ফাজিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বড় আশ্চর্য হয়ে গেলেন। মানুষটা ছোট অথচ কথাগুলো তার কত দামি। নবীজি এবার পরীক্ষার জন্য বললেন, এই তলহা, ওই যে তোমার বাবা বড়া দাঁড়িয়ে আছে, যাও বাবাকে হত্যা করো, দেখি পারো কিনা। ছোট্ট সাহাবী হযরতে তলহা নবীজি বলার সাথে সাথে বাবাকে হত্যা করার জন্য যাচ্ছে, কেননা আমার রাসূল আদেশ করেছে, তার মানে অন্তরে বাবার চেয়ে রাসূলের মোহাব্বত বেশি। আল্লাহু আকবার বলেন। রাসূল এবার পিছন দিক দিয়ে ডাক দিলেন, এই তলহা, আয় 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 আয়, যাওয়া লাগবে না, বাবাকে হত্যা করা লাগবে না। আমি নবীজি বুঝতে পারলাম তুই আমাকে বড় ভালোবাসস, আমি নবীও তুই তলহাকে বড় ভালোবাসি। ইন্নী লাম উবআস বিকতিআতি রহিমিন, বাবাকে হত্যা করা লাগবে না। দুনিয়াতে বাবা আর সন্তানের সম্পর্ক ছিন্ন করার জন্য আমি রাসূল তো আসিনি, আমি তো এসেছি ছিন্ন সম্পর্ক জোড়া দেওয়ার জন্য।
রাসূলও তখন বললেন, তলহা তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। হঠাৎ তলহা মসজিদে আসে না, রাসূলের সাথে দেখা সাক্ষাৎ হয় না। রাসূল বললেন, তলহা কোথায়? নবীজিকে জানানো হলো, আপনার ছোট্ট সাহাবী হযরতে তলহা তিনি অসুস্থ। আল্লাহর নবী কতটা মোহাব্বত করতেন, ভালোবাসতেন। ছোট্ট সাহাবী হযরতে তলহা অসুস্থ শোনার পর সাহাবায়ে কেরামের একটা জামাত নিয়ে আল্লাহর নবী চলে গেলেন হযরতে তলহার বাড়িতে হযরতে তলহাকে দেখার জন্য। হাদিসের মধ্যে আসছে যে রাত্রিতে নবীজি দেখার জন্য গিয়েছিলেন, সেই রাত্রিটা আজকার এই রাত্রের মতো ছিল। প্রচন্ড শীত ছিল, কুয়াশা ছিল, অন্ধকার ছিল। প্রচন্ড শীতের মধ্যে, কুয়াশার মধ্যে রাসূল ওনার ছোট্ট সাহাবীকে দেখার জন্য বাড়িতে গেলেন। ছোট্ট সাহাবী তলহাকে নবীজি দেখে যখন ফিরে আসবেন, তলহার পরিবারকে ডাক দিয়ে বলতেছেন, মা বাবাকে, ইন্নী লা আরা তলহাতা ইল্লা ওয়া ক্বাদ হাদাসা ফীহিল মাউত। নবীজি তলহার মা বাবা পরিবারকে ডাক দিয়ে বললেন, ও তলহার পরিবার, আমার তলহাকে দেখে আমি বুঝতে পেরেছি তার চেহারার মধ্যে মৃত্যুর ছাপ বেশি গিয়েছে। আমার তলহার বেশি সময় দুনিয়াতে নেই। যদি আমার তলহার মৃত্যু হয়ে যায়, রাসূল তলহার পরিবারকে বলতেছেন, ফাআযিনুনি, আমাকে কিন্তু তোমরা জানাইবা, আমাকে জানাইবা, হাত্তা আশহাদাহু ওয়া উসাল্লি আলাইহি। নবীজি বলেন, আমি নিজে আসব, নিজে এসে আমি তলহার জানাজা পড়াবো। নবীজি এটা বলে যখন চলে গেলেন, হযরতে তলহা এবার ওনার মাকে গিয়ে বলতেছেন, ও মা। নবীজি যাওয়ার সময় গোপনে আপনাদেরকে কি জানি বলেছেন, আমাকে একটু বলেন। মা বলে না, সন্তান ব্যথা পাবে, শুনে কষ্ট পাবে। ছোট্ট সাহাবী হযরতে তলহার মন মানে না। মা বলেন, বলেন, আল্লাহর রাস্তে আপনি একটু বলেন। তলহার মা নিরুপায় হয়ে এবার বলতেছেন, তলহা, রাসূল বলেছেন তোমার যদি কিছু হয়ে যায়, যদি মৃত্যু হয়ে যায়, রাসূলকে জানানোর জন্য রাসূল আসবে, নিজে এসে রাসূল তোমার জানাজা পড়াবে। হযরতে তলহা এটা শোনার পরে ওনার মা বাবা পরিবারকে বলতেছেন, না না, আমি তলহা যদি মারা যাই, আলহিকুনি আদফিনুনি ওয়ালা তাদউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী ছোট্ট কিন্তু কথা বলতেছে কি, ও মা, ও বাবা, আমি মারা গেলে আমাকে তাড়াতাড়ি দাফন কাফন করে দিও, আমার রাসূলকে জানাইও না, আমার রাসূলকে জানাইও না। তলহার মা বাবা বলতেছে, তলহা তুমি কি পাগল হয়ে গেলে? রাসূল জানলে তোমার জানাজায় আসবে, তোমার জন্য এর চেয়ে বড় ভাগ্যের বিষয় আর কি হতে পারে? হযরতে তলহা বলেন, মা, আমার জন্য বড় ভাগ্যের বিষয় আমার নবী আমার জানাজায় আসবে, কিন্তু মা, ইন্নী আখাফু আলাইহিল ইয়াহুদ, আমার মৃত্যুর পরে আমার নবী আমার জানাজায় আসবে। সেই মদিনা থেকে আমার বাড়ি পর্যন্ত কত ইহুদিদের বাড়ি আছে, কোন ইহুদি যদি আসতে গিয়ে আমার নবীকে কোনো কষ্ট দেয়, আমি তলহা মৃত্যুর পরেও শান্তি পাবো না। কতটা মোহাব্বত, কতটা ভালোবাসা ছোট্ট একজন সাহাবীর দিলেন নবীর প্রতি। বলে, না না, ইন্নী আখাফু আলাইহিল ইয়াহুদ, আমার নবী আসবে রাতের অন্ধকারে, যদি কোনো ইহুদি আমার নবীকে ক্ষতি করে আমি সহ্য করতে পারবো না। 2 নাম্বার তলহা বলে, ওয়ালা ইউসাবু সাবাবি, আমার কারণে আমার নবীর কষ্ট হবে, এটা আমি তলহা চাই না। এই জন্য আমার মৃত্যু হয়ে গেলে আমাকে তোমরা কবরে রেখে দিবে। হাদিসের মধ্যে আসছে, ওই রাত্রিতেই হযরতে তলহার মৃত্যু হয়ে গেল। তলহার পরিবার তাড়াতাড়ি কবরের মধ্যে তলহাকে রেখে দিল। জানাজা দাফন কাফনের কাজ শেষ হয়ে গেছে। সকালবেলা নবীজি যখন জানলেন তলহার ইন্তেকাল হয়েছে, দাফন কাফনও শেষ, নবীজি বললেন, কি ব্যাপার, আমি না বলেছিলাম আমাকে জানানোর জন্য, কেন জানালে না? তলহার পরিবার বলে, আমরা চেয়েছিলাম জানাতে,
আপনার ছোট্ট সাহাবী তলহা আমাদেরকে নিষেধ করেছে। কেন কেন নিষেধ করেছে এবার বলল। পূর্ণ ঘটনা শোনার পরে নবীর অন্তরে তলহার প্রতি মুহাব্বত আরো বেড়ে গেল। তলহার কবরের সামনে এসে নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আলকি তলহা তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইক। ও যুবক ভাই, তরুণ ভাই, নবীর মুহাব্বত অন্তরে থাকলে লস হয় না। দেখেন রাসূল দোয়া করতেছেন কবরের সামনে দাঁড়িয়ে, আল্লাহ, আমার তলহার সাথে যেই দিন আপনার সাক্ষাৎ হবে, আপনি আমার তলহাকে দেখে হাসবেন, তলহা যেন আপনাকে দেখে হাসে। আল্লাহ গো, আমার তলহা যেন আপনাকে দেখে হাসে, আপনিও যেন আমার তলহাকে দেখে হাসেন। অন্তরে রসুলের মোহাব্বত থাকলে, আল্লাহর মোহাব্বত থাকলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? এই জন্য আলোচনা আমি আর বেশি দীর্ঘায়িত করব না। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, নতুন বছর শুরু করতে যাচ্ছি, অন্তরে থাকবে আল্লাহর, আল্লাহর রসুলের মোহাব্বত। ইমানের মোহাব্বত অন্তরে আনেন, আমলের মোহাব্বত অন্তরে আনেন। চতুর্দিকে ইমান ধ্বংসাত্মক কাজ হচ্ছে শুধুমাত্র ইমানদারের ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য। তিরমিজির বর্ণনা 2371 নম্বর হাদিস, রাসূল বলেছিলেন, কিয়ামতের আগে ইমান ধ্বংসাত্মক 15টা কাজ হবে। আমি আমার ছাত্রদেরকে হাদিসটা পড়িয়েছি আর জমানার বাস্তবতার সাথে মিলিয়েছি। 15টা ধ্বংসাত্মক কাজই এখন পাওয়া যায়। রাসূল প্রায় 1500 বছর পূর্বেই বলেছিলেন, 1 নাম্বার, ইদা কানাল মাগনামু দুআলা। তিরমিজির 2371 নম্বর হাদিস, রাসূল বলেছিলেন, কিয়ামতের আগে যে ধ্বংসাত্মক কাজ হবে তার মধ্যে একটা হলো, দুনিয়াতে কিছু মানুষ এমন হবে যারা আরেকজনের সম্পদটাকে নিজের সম্পদ মনে করবে। বলেন, এমন মানুষ আছে কি নাই? বড় ভাই তার ছোট ভাইয়ের সম্পদকে নিজের সম্পদ মনে করে, ছোট ভাই বড় ভাইয়ের সম্পদকে নিজের সম্পদ মনে করে, ভাইয়েরা বোনদের সম্পদকে নিজের সম্পদ মনে করে, এই নিজের মনে করে আরেকজনের সম্পদ দখল করে। ঠিক কিনা বলেন? আরেকজনের জায়গা, আরেকজনের দোকান, আরেকজনের বাড়ি দখল করে। কেন কেন নিজের মনে করে? রাসূল বলেন, আরেকজনেরটা নিজের মনে করবে যখন, তখন কিয়ামত আর বেশি দূরে না। সবচেয়ে সহজ বুঝার মাধ্যম হলো যখন রাষ্ট্রীয় সম্পদ কেউ নিজের ব্যক্তিগত সম্পদ মনে করবে। রাসূলের কথা, রাষ্ট্রীয় সম্পদ নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে বলেই দেশের কিছু আমাদের এমপি মন্ত্রীরা দেশের টাকা, জনগণের কোটি কোটি টাকা বাহিরে পাচার করে। ঠিক কিনা বলে? তাহলে রাসূলের কথার বাস্তবতা পাওয়া গেছে। আরেকজনেরটা নিজের মনে করবে। মনে রাখবেন, বান্দার হক আর আল্লাহর হক, আল্লাহর হক আল্লাহ ক্ষমা করবে, বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। ঠিক কিনা বলে? 2 নাম্বার, রাসূল বলেছিলেন, ওয়াল আমানাতু মাগনামা, জমিন থেকে আমানতদারিতা উঠে যাবে। 3 নাম্বার, রাসূল বলেছিলেন, কিয়ামতের আগে ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতের মতো ফরজ গুরুত্বপূর্ণ বিধানটাকে মানুষ জরিমানা মনে করবে। বলেন, আছে কি নাই? 4 নাম্বার, রাসূল বলেছিলেন, ওয়া তা'আর রাজুলু যাওজাতাহু, কিয়ামতের আগে এমন কিছু স্বামী হবে যারা তাদের স্ত্রীদের গোলামি করবে। জামালপুর সরিষাবাড়িতে নাও থাকতে পারে। রাসূল বলেছেন, কিয়ামতের আগে এমন কিছু স্বামী হবে, বউ যা বলবে তাই করবে। বলবেন, হুজুর, বউয়ের কথাই স্বামী চলা, এটা কি দূষণীয়? বউয়ের কথাই স্বামী চলা এটা দূষণীয় না। স্ত্রীর কথা স্বামী মানবে, স্বামীর কথা স্ত্রী মানবে, উভয়ের মান্য করেই সংসার সুন্দর হয়। তবে স্ত্রীর সব কথা মানা যাবে না। সমাজের এমন কিছু স্ত্রী হবে নিজেই খাইতে চাইবে, নিজেই ভোগ করতে চাইবে। কিছু স্বামীকে বলবে, তোমার বাবার সাথে, মার সাথে, ভাই বোনের সাথে আমি খাবো না। স্ত্রীর গোলামি করতে গিয়ে কিছু স্বামীরা মা বাবাকে বাদ কাপড় দেওয়া বন্ধ করে দিবে। আছে কিনা? রাসূলের কথা, ওয়া তা'আর রাজুলু যাওজাতাহু, স্বামীরা তাদের স্ত্রীদের গোলামি করবে। গোলামি গোলামি। কিছু স্ত্রী আছে তাদের স্বামীদেরকে বলবে, বুড়া বুড়িকে যাও বৃদ্ধাশ্রমে রেখে নিয়ে আসো,
বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসো। কুলাঙ্গার সন্তান মাকে বাবাকে বুঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে। আছে কি নাই বলেন, আছে কি নাই? এই কারণেই তো বৃদ্ধাশ্রমের সংখ্যা দিনকে দিন বাড়তেছে। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আপনাদেরকে শুধু একটা কথা বলি, একটা হাদিস শোনাই। 20 নম্বর তিরমিজির 2020 নম্বর হাদিস, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি। আপনার মা বাবা আপনার প্রতি খুশি মানে আসমানের মালিক আল্লাহ আপনার প্রতি খুশি, ঠিক কিনা? এই হাদিসটা শুধু মনে রাখবেন, মা বাবা খুশি মানে আল্লাহ খুশি। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, মা বাবা নারাজ মানে আল্লাহ নারাজ। আজকে এখানে যাদের মা নাই বাবা নাই, জিজ্ঞাসা করেন আলাদাভাবে নিয়ে যে আপনার মা নাই বাবা নাই আপনার কাছে কেমন লাগে, তারা কিছু বলতে পারবে না, শুধু চোখ থেকে পানি ঝরবে, ঠিক কিনা বলেন? আজকে যাদের আছে আপনারা কদর করেন, মা বাবার খেদমত করেন, মা বাবার সন্তুষ্টি অর্জন করেন, কষ্ট দিয়েন না। একটা সময় থাকবে না, সেই দিন আফসোস করে লাভ হবে না, শুধু চোখ থেকে পানি ঝরবে। ও জামালপুর সরিষাবাড়ির যুবক তরুণ ভাইয়েরা শুনেন শুনেন, আমি আতিকুর রহমান সিরাজি আগে জানতাম না বাবা হারানোর কষ্ট কি। এই যে আজকে জানুয়ারির 1 তারিখ, ডিসেম্বর মাসের 2 তারিখে আমি আমার বাবাকে হারিয়েছি। আগে শুধু আমি বয়ান করতাম, বাবা হারানোর কষ্ট ওই সন্তান জানে যে হারিয়েছে, মা হারানোর কষ্ট ওই সন্তান জানে যে হারিয়েছে। আমি আগে এটা অনুভব করতাম না। আমি এই যে 1 মাস ধরে আমি অনুভব করতেছি, বাবা না থাকা এটা সন্তানের জন্য বড় কষ্টের। আমার বাবাকে আমি নিজের হাতে গোসল দিয়েছি, জীবনে কাউকে কোনোদিন আমি গোসল দেইনি। নিজের হাতে আমার বাবাকে আমি কাফন পরিয়েছি, এ পর্যন্ত কাউকে আমি কোনোদিন কাফন পরাই নাই। বাবার লাশটাকে আমি আমার কাঁধে বহন করে দেখেছি, কত যন্ত্রণা কত ভার বাবার লাশ। নিজের হাতে বাবার লাশটাকে আমি কবরে নামিয়ে দেখেছি, এটা কত বড় কষ্টের। এই যে আজকে এত দূরে মাহফিলে আসলাম, আগামীকালকে এত দূরে মাহফিলে যাব। আমার বাবা যদি থাকতো, প্রত্যেক দিন 3-4 বার করে আমাকে ফোন দিত, খোঁজ খবর নিত। 1 মাস হয়ে গেল কেউ আমাকে ফোন দেয় না, আর খোঁজ খবর নেই। আমার বাবা, আমি আজকেও যখন আসি, মাঝে মধ্যে যখন আমি মাহফিলে যাই, মোবাইলের দিকে শুধু তাকিয়ে থাকি, মোবাইলের দিকে শুধু তাকিয়ে থাকি। আহারে, যদি আমার বাবা থাকতো আমাকে ফোন দিত, একটু পর পর ফোন করে বলতো, বাজান কোথায় আছো, কোন পর্যন্ত গেছো, সাবধানে যাও। এই যে বাবার এই কথাগুলো, বাজান শব্দ শুনলে আমার সফরের ক্লান্তি চলে যেত। বাবার মৃত্যুর পর থেকে আমি দূরে কোথাও গেলে আমার শরীর দুর্বল হয়ে যায়। আগে আমার শরীর এত দুর্বল হতো না। তার মানে বাবার সেই বাজান শব্দটা আমার শরীরের সফরের ক্লান্তিকে দূর করে দিত। যত রাতই হোক, 3টা 4টা 5টা নিয়ে বাড়িতে যাওয়ার পরে বাবা ঘুম থেকে আওয়াজ পাওয়ার সাথে সাথে উঠে পড়তো, ও বাজান তুমি আসছো, বাজান বড় কষ্ট হয়েছে। এভাবে আর কেউ বলে না। আমি 1 মাস আগেও বুঝতাম না বাবা হারানোর কি কষ্ট, এখন আমি বুঝি। এজন্য অনুরোধ করে বলবো যুবক তরুণ ভাইদেরকে, যাদের আছে কদর করেন। বাবা মা খুশি মানে আল্লাহ খুশি। কষ্ট দিব বাবা মাকে, কষ্ট দিব, বাবা মার সন্তুষ্টি অর্জন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। রাত তো অনেক বেশি হয়ে গেছে, আলোচনা এত দীর্ঘায়িত করার আমার কোনো ইচ্ছাই ছিল না। মনোযোগ সহকারে আপনারা এইভাবে বসে আছেন, আসলে আলোচনা কোন দিক দিয়ে শেষ করব এটাও বুঝতেছি না। যাক, যেহেতু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে গভীর রাত পর্যন্ত বসে আছেন, সর্বশেষ একটা আমলের কথা বলে আজকে আমরা বিদায় নেব ইনশাল্লাহ। আমলটা করব তো ইনশাল্লাহ? একটু হাত তোলেন তো সবাই ইনশাল্লাহ। যুবক তরুণ ভাইরা নারায়ে তাকবীর, হাত নামান। প্রত্যেকটা মাহফিলে আমি চেষ্টা করি 2-1টা আমল দেওয়ার জন্য। ইসলামী সমাজ সংঘ মুন্সিবাড়ি যুব সমাজের উদ্যোগে যেহেতু আজকের এই মাহফিল, অনেক মা বোনেরা আজকে উপস্থিত হয়েছেন এখানে। যে আমলটার কথা বলবো এটা শুধুমাত্র আপনাদের জন্য না, মা বোন যুবক যুবতী তরুণ তরুণী মুরব্বী যারা আছে সবার জন্য, সবার জন্য ওই আমলটা। আজকে রাত থেকে, এই যে নতুন বছর আমাদের শুরু হলো, আজকের রাত থেকে এখান থেকে যাওয়ার পর
মাহফিলে মোনাজাত শেষ হবে, বাড়িতে যাব, খাওয়া দাওয়া করে সবাই তো আমরা ঘুমাবো না? ঘুমাতে যাওয়ার আগে, বিছানায় শুয়ে শুয়ে ঘুমাতে যাওয়ার আগে 1 মিনিটে একটা আমল করব। সর্বোচ্চ কয় মিনিট লাগবে? 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করব। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে 1 মিনিটের বেশি সময় লাগবে না। লাভ কি হবে? নবীজি বলেন, সূরা ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরা 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে কে? একটাবার চিন্তা করেন, নতুন বছর শুরু হলো, প্রত্যেকটা রাত্রিতে আপনার আমল নামায় 1 খতম করে কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ। প্রত্যেক রাত্রিতে আপনার আমল নামায় 1 খতম করে কোরআনের সওয়াব। কত নেকি! একটা নেকির জন্য অনেকে জাহান্নামে যাবে, কেউ কাউকে একটা নেকি দিবে না। এবার চিন্তা করেন তাহলে কত শত হাজার রাত আমার থেকে আমল চলে গেল। আজ থেকে আর মিস হবে না ইনশাল্লাহ। পারবো 3 বার। কতবার? 3 বার। মা বোনেরাও 3 বার সর্বনিম্ন। যাদের একটু সুযোগ আছে তারা পড়ব 10 বার। নবীজি বলেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত। কুল হুয়াল্লাহু আহাদ যারা প্রত্যেক দিন 10 বার পড়বে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবে। যাদের আরো সুযোগ আছে তারা পড়ব 20 বার। নবীজি বলেন, ওমান করাহা 20 মাররা বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ। 20 বার যারা প্রতিদিন পড়বে তাদের জন্য আল্লাহ 2টা প্রাসাদ বানিয়ে দিবে। যাদের সুযোগ আছে তারা 30 বার পড়ব। রাসূল বলেন তাদের জন্য আল্লাহ 3টা জান্নাতের প্রাসাদ বানাবে। জুড়ে বলেন কয়টা? 30 বার পরে আমি আমল করে দেখেছি সর্বোচ্চ আপনাদের 10 মিনিট লাগবে। প্রতিদিন 24টা ঘন্টার মধ্যে যদি 10টা মিনিট ব্যয় করে প্রতিদিন 30 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারি, আমার আপনার জন্য সবার জন্য জান্নাতে 3টা প্রাসাদ বানাবেন কে? সবাই তো আমরা মরবো না? মৃত্যুর পরে আমাদের জানাজায় 70,000 ফেরেশতা আসুক, এটা চাই কি না? রাসূলের একজন সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া, ওনার জানাজায় 70,000 ফেরেশতা আসছিল। রাসূল জিবরাইলকে বলেছিলেন, এত ফেরেশতা আসার কারণ কি আমার সাহাবীর জানাজায়? জিবরাইল বলেছিলেন, ইউকসিরু সূরাতাল ইখলাস, আপনার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া বেশি বেশি সূরা ইখলাসের তেলাওয়াত করে। তা আমাদের জানাজায় 70,000 ফেরেশতা আসবে যদি আমরা করি, পারবো ইনশাআল্লাহ? সংসারের অভাব অনটন দূর হবে এই আমলের দ্বারা, এবং আপনার পরিচিতি জমিনে আসমানে আল্লাহ বাড়িয়ে দিবে সূরা ইখলাসের আমলের দ্বারা। এই আমল সবার জন্য, মা বোন পর্দার আড়ালে যারা আছেন সবার জন্য এই আমল। এই সূরাটার প্রতি মহব্বত, কোরআনের প্রতি মহব্বত থাকলে এই মহব্বতই আল্লাহর জান্নাতে আমাকে আপনাকে নিয়ে যাবে। সুবহান। আলোচনা করলাম ঈমান, আমল, তাকওয়া। ঈমান আমলকে নিয়ে, তাকওয়া নিয়ে। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমান, আমল, তাকওয়ার উপর থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মা বোনেরা যারা আছেন আপনারা 4টা কাজ করবেন। রাসূল বলেন, মান সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যে মা বোনেরা পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজানের 1 মাস রোজা রাখবে, ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্যতা করবে। 4 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে। 5 ওয়াক্ত নামাজ, রমজানের 1 মাস রোজা, স্বামীর আনুগত্যতা, সতীত্বের হেফাজত, 4টা কাজ যেই মা বোনেরা করবে আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।